আইসিসি যেন ভারতের মামার বাড়ি, মামার বাড়িতে ভাগিনা আবদার করবে, সেই আবদার রাখবে না তা কি করে হয়? একটা মাত্র ভাগিনা বলে কথা, ভাগিনা আবদার করে বসলো, মামা আমরা পাকিস্তানে খেলবো না, পাকিস্তানে খেললে আমাদের বেইজ্জতি হতে পারে এবং হারলে হয়তো কাপড় নিয়ে আসতে পারি কিনা তাও সন্দেহ থাকতে পারে। তাই তো মামা একটা মাত্র ভাগিনা বলে কথা, সাথে সাথে আবদার পূরণ করে দিল, বলে দিল তোদেরকে এমন মাঠে খেলাবো, রাত দিন সেখানেই খাবি, সেখানেই ঘুমাবি, সেখানেই আবার তোদের প্রয়োজনীয় জিনিস ত্যাগ করবি, আর প্রতিপক্ষ আসলে থাপড়ায় একদম দৌড়াই দিবি। যাই হোক, সেটাই হয়েছে, দুবাইয়ের মাঠ দেওয়া হলো, সেখানেই থাকা, সেখানেই খাওয়া, সেখানেই ঘুমানো। মামার বাড়িতেও ভাগিনা এতটুকু পায় কিনা জানি না, আইসিসি থেকে ভারত যতটুকু পায়। তাই প্রশ্ন উঠছে, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আদৌ কি সুবিচার হয়েছে? অন্য টিম যেখানে এক দেশ থেকে এক দেশ দৌড়াতে দৌড়াতে হয়রান, সেখানে আরাম আয়েশ করে সুন্দর দিন কাটিয়ে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সুন্দরভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি গড়ে তুলেছে ভারত। শিরোপা জয় আর মন জয় কি এক কথা? শিরোপা জিতলেই কি মন জয় করে নিতে পারে? মন জয় করতে পারেনি ভারত, এই জন্য সবসময় আইসিসির উপর প্রভাব দেখিয়ে, নিজেদের প্রতিপত্তি প্রভাব এগুলো দেখিয়ে এক্সট্রা সুবিধা নিয়ে জয় নিয়ে ক্রিকেটে শিরোপা জিততে পারে ভারত, কিন্তু মানুষের মন থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে এই দলটি। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড হেরেছে। হারার অন্যতম কারণ হচ্ছে নিউজিল্যান্ডকে দৌড়াদৌড়ি করতে হয়েছে, ঘাম জড়াতে হয়েছে, এক স্থান থেকে এক স্থানে পরিবেশের সাথে মানিয়ে নিতে কষ্ট করতে হয়েছে, সেখানে এক্সট্রা সুবিধা পেয়েছে ভারত, নিউজিল্যান্ড যা পায়নি, যার কারণে হেরে বসেছে। তাই তো বলা হচ্ছে আইসিসি যেন ভারতের মামার বাড়ি, মামার বাড়িতে যে আবদার ভারত করবে সেই আবদারই পূরণ করবে। আইসিসির একটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, অন্য দল জাহান্নামে যাক, ভারত যেন শিরোপা পাক।